বার্থডে স্পেশাল লাঞ্চে কি আছে আজকে? ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস মায়ের হাতে বানানো ঘরোয়া। তারপরে তো 5 রকম ভাজা, ফুলকপি, এটাকে কি বলে জানো মা? কি ফুল? বক ফুলের বড়া। তারপরে হচ্ছে এটা পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। 1 2 3 4 5 6 রকম ভাজা হয়ে গেছে। তারপরে আছে চিলি ফিশ, আর হচ্ছে 5 রকম মিষ্টি, পায়েস, মিষ্টি দই আর চাটনি। এই হচ্ছে বার্থডেতে খাওয়া। সকাল সকাল পেটটা কোথায় রাখবে এখন একটু সেই চিন্তা করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার গুড়িয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি চললাম। খেয়ে যাও। কাজই করছে না। আরে আসো না, জলদি আসো। হাঁটুনি। আরে আসো। এ ফ্রিজে ঢুকিয়ে দিবি তুই? হ্যাপি দিওয়ালি সবাইকে। তো চলো আমি রেডি হয়ে গেছি আজকে দিওয়ালির জন্য। দিওয়ালি প্লাস বার্থডে একই দিনে পড়েছে, তো ফুল ব্লগটা একসাথেই আসবে। খুব হাপ্পাজার্ডভাবে আমি ভিডিওগুলো তুলছি, একদম ভালোভাবে তুলতে পারছি না, তাও আমি চেষ্টা করছি যতটা যেরকমভাবে দেখা। আমার খুব পছন্দের একটা কুর্তি পরেছিলাম আজ। ঝটপট রেডি হয়ে আমার একটা বন্ধুর বাড়িতে কালী পুজো নিমন্ত্রণ ছিল, ওখানে চলে গেছিলাম। এভরি ইয়ারই আসি এখানে। জানো তো, ছোটোবেলা থেকেই আমার একটা ক্ষোভ যে বার্থডে বলে আলাদা কোনো নতুন জামা কাপড় হয় না। প্রতি বছরই আমার বার্থডেগুলো কোনো না কোনো পুজোর মধ্যে বা আগে পরে পুজোর, তাই পুজোর জামার মধ্যে থেকে এই একটা জামা বার্থডের জন্য রাখতে হয়। যদিও পুজোর মধ্যে বার্থডে হওয়ার ফিলিংসটা কিন্তু একটু অন্যরকম। কিছু কিছু বন্ধুদের সাথে সময় কাটালে মনেই হয় না যেন ফোনে হাত দিই, ভিডিও করি, কারণ ওই আড্ডা দিতে দিতে ফোনের দিকে মনই যায় না। তাই বেশি খুব একটা ভিডিও নিতে পারিনি, অল্প স্বল্প কিছু ক্লিপস, সেগুলো দিয়েই কিছু একটা ভিডিও বানিয়েছি। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাট আরও একটা কালী পুজোর ভিডিও এখনও বাকি থাকলো।